আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আনবক্স করব একটি আরজিবি হিউমিডিফায়ার এবং একটি আরজিবি স্ট্রিপ লাইট, যেগুলোকে আমি কিছুদিন আগে দারাজ থেকে অর্ডার করছিলাম। যদিও আনবক্সিং পারপাসে তেমন কোনো অভিজ্ঞতা বা সেই রকম লাইটিং সেটআপও নেই, তবে যেটুকু পারছি সেটা নিয়ে চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আর হ্যাঁ, আপনি যদি ফ্রিতে এদের মধ্যে একটি রিমোট কন্ট্রোল কার্স নিতে চান, তাহলে আমাদের সেকেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে সে চ্যানেলের ভিডিওটি দেখে গিভওয়েতে অংশগ্রহণ করতে পারেন। আর আমাদের সেকেন্ড চ্যানেলের লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের আনবক্সিং শুরু করি। তো প্রথমেই বলেছি যে আনবক্সিং পারপাসে তেমন অভিজ্ঞতা নাই বা আমার লাইটিং সেটআপও তেমন ভালো না, তবে আমি ভবিষ্যতে চেষ্টা করতেছি আরও ভালো কিছু করার আর কি। চলুন আর কথা না বাড়িয়ে বক্সটি কেটে দেখি যে আসলে এর মধ্যে কি কি রয়েছে। তো সত্যি বলতে আমি এর আগেও একবার খুলে দেখছিলাম যে আসলে সবকিছু ঠিক আছে নাকি। তো আমি দেখলাম সবকিছু ঠিক আছে, তো আবারও আপনাদের সামনে আনবক্সিং বা কেটে দেখাচ্ছি যে কি কি আসলে দেওয়া রয়েছে এর মধ্যে। তো বক্সটি আমরা ওপেন করে দেখতে পাচ্ছি যে সাইডে একটা হিউমিডিফায়ার বক্স এবং বাম সাইডে আপনার আরজিবি স্ট্রিপ লাইট, কন্ট্রোলিং এবং চার্জিং রিমোট সহ সবকিছু দেওয়া রয়েছে। যদিও এইভাবে ছিল না, একটা প্যাকেটের মধ্যেই ছিল, তবে আমি খুলছি, খোলার পর আর লাগাইনি আর কি, এভাবে রেখে দিয়েছিলাম। তবে হিউমিডিফায়ারটি হাতে নিয়ে একটু হতাশ হলাম, কারণ আমি মনে করছিলাম যে আর একটু বড় সাইজ হবে, কিন্তু না, খুবই ছোট। তবে কাজ চলবে হয়তো বা, জানি না, দেখি কেমন কি অবস্থা। তো এটা আপাতত সাইডে রেখে আমি আগে স্ট্রিপ লাইটটা দেখি, কারণ এটার উপর বেশি আকর্ষণ আমার। তো চার্জার, রিমোট আর কন্ট্রোলিং সহ সব কিছুই দিয়ে রাখছে, আর প্যাকেজিং ভালো ছিল, সমস্যা নাই। আর হিউমিডিফায়ার হাতে নিয়ে কি আর দেখবো, এটার উপরে দেওয়া আছে আলট্রাসনিক হিউমিডিফায়ার, যদিও আপনারা হয়তো বুঝতে পারতেছেন নাকি জানি না। আর উপরের দিকে দেওয়া হয়েছে 3টা কালার, তেমন কিছু মানে আহামরি কিছু না, তবে চলে আর কি। তো এটা সাইডে রেখে আমি আগে এটাই দেখি, কারণ এটার উপর বেশি আমার আকর্ষণ বা এটা আমার বেশি পছন্দ হয়েছে আর কি। তো এটা সিম্পলের মধ্যেই, ঠিক আছে। এটা আরজিবি মানে ওইভাবে আরজিবি না যে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে কালার চেঞ্জ করতে পারবেন। এটাতে মোটামুটি 3-4টা কালার পুরোপুরিভাবে দেখা যায়, বাদ বাকি আপনার ইফেক্টের উপরে চলে আর কি। তো এইগুলো আমি আগে সেট আপ করে নিই, তারপর আপনাদের সাথে কথা বলতেছি। আর হ্যাঁ, এটা লাগানোর সময় একটু খেয়াল রাখতে হবে যে এটা দুই সাইডে 2টা অ্যারো আছে, দুইটা যখনই মিলে যাবে তখনই মনে করলেন যে ঠিক আছে, নয়তো বা একটা পিন বা একটা পিন ভেঙে যেতে পারে, আর পিনটা ভেঙলেই হয়তো বা এটা পুরোটাই নষ্ট হয়ে যাবে আর কি। তো আমি সাবধানে আর কি লাগিয়ে দিলাম, দেখা যাক তারপর কি হয়। আর এটি হচ্ছে চার্জার বা পাওয়ার কানেকশন, যাকে এটার সাথে আগে লাগিয়ে নিতে হবে, দেন পাওয়ারে দিলে আর কি অন হয়ে যাবে হয়তো বা। আর আমি অন্যান্য ভিডিওতেও দেখেছি যে ওনারা খুব ডিটেলসে বলে যে কোথায় কি কিভাবে কত ভোল্টেজ বা কতগুলো লাইট আছে সবগুলোই বলে, কিন্তু আমি ওইভাবে মানে প্রথম তো একটু সমস্যা হচ্ছিল আর কি। আর স্ক্রিপ্ট ছাড়া আমি সবকিছু বলতেছি, যা আসতেছে মুখে সেটাই বলতেছি। তো ইনশাল্লাহ আমি আস্তে আস্তে সবকিছু ঠিক করে নিব, আপনারা যদি সাপোর্ট করেন তাহলে এসব কোনো ব্যাপার না। তো চলুন দেখি, অন করে দেখি কি অবস্থা। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে এটি অন হয়ে গেছে, ডিরেক্টলি অন হয়ে গেছে। আর এটা লাইটিংও বেশ মোটামুটি, আমার রিং লাইটের সাইড এটা লাইট বেশি, রিং লাইট কিনেও এক বিপদে পড়ছি আর কি, লাইট খুবই কম, সো সমস্যা হচ্ছিল। তো এটার লাইটিং মোটামুটি ভালো লাগতেছে, আর এটার ইফেক্টও খুব সুন্দর। আর এটি রিমোটের মাধ্যমে বেশ কয়েকটা কালার করা যায়, যদিও একেবারে বললাম আরজিবি সেইভাবে দিবে না, এক্স্যাক্টলি 3টা কালার হয়তো বা দেখতে পাবেন ভালো করে, যেমন গ্রিন, রেড আর হচ্ছে ব্লু কালার, এই 3টা কালার বুঝে যায়, বাদ বাকিগুলো ইফেক্টের উপরে যেরকম দেখতে পাচ্ছেন আর কি। তবে এটা খুব সুন্দর, বেশ কয়েকটা মুড রয়েছে, যেমন ফেড, স্টেরো, আরও কয়েকটা মুড রয়েছে যেগুলো আপনার প্রয়োজন মতো ইউজ করতে পারবেন। আর এটি পুরোপুরি ওয়াটার রেজিস্ট্যান্ট, কারণ এটার উপরে রাবারের মতো কিছু একটা আবরণ দেওয়া রয়েছে যা খুবই স্ট্রং অ্যান্ড ফ্লেক্সিবল, সো ভাঁজ করলেও বা পানিতে পড়ে গেলেও কিছুই হবে না আর কি। এছাড়াও এটির মাঝে মাঝে মার্ক করা রয়েছে যেখানে কেটে আপনি ইউজ করতে পারবেন, বা আপনার যদি পুরোপুরি স্ট্রিপটা না লাগে তাহলে আপনার প্রয়োজন মতো কেটে ইউজ করতে পারবেন যে কোনো জায়গায়। যারা কিনেছেন বা ইউজ করেছেন তারা অবশ্যই জানবেন। যদিও আমি পুরোটাই খুলতে চাইলাম না, তো পাশে ব্যস্ত আছে, সে বলতেছে কাকা খুলো আর কি। তো আমি পুরোটাই খুলে দেখতেছি যে না, ঠিক আছে, প্রায় 5 লিটারও একটু বেশি দেওয়া রয়েছে, আর সবগুলোই মোটামুটি খুব ভালোই চলতেছে, এটা নিয়ে কোনো ইস্যু নেই আর কি। আর যে দোকান থেকে নিয়েছি সেও বলছে ভাই একটু রিভিউ দিয়েন। আর হ্যাঁ, বলতে তো ভুলেই গেছি যে স্ট্রিপ লাইট যেহেতু, তো এটার পিছনের দিকে আঠা দিয়ে একটা টেপের মতো কি জানি লাগানো রয়েছে, ঠিক আছে, টেপই লাগানো রয়েছে। তো ওটাকে আপনি সরে যে কোনো জায়গায় স্টিক করতে পারবেন, সেটা আপনার ওয়ালে হতে পারে বা টেবিলে বা যে কোনো জায়গায় আপনার প্রয়োজন মতো স্টিক করতে পারবেন। পরবর্তীতে আপনি এটাকে ইফেক্ট দিয়ে আর সুন্দর করতে পারবেন। তো এই ছিল বর্তমানের আরজিবি স্ট্রিপ লাইটের আনবক্সিং, রিভিউ বা টেস্টিং, যাই বলুন না কেন। যদিও তেমন হচ্ছে না আমি জানি, তারপরেও আপনার বোঝার একটু চেষ্টা করবেন যে নতুন, সো একটু সমস্যা হচ্ছে আর কি।
তো নেক্সটে চলে আসি হিউমিডিফায়ারের কাছে। যদিও আমি অ্যাডভার্টাইজে বা দারাজে দেখছিলাম একটু বড় সাইজ, কিন্তু হাতে পাওয়ার পর একটু মনটা খারাপই হয়ে গেল, কারণ এটা আসলে খুবই ছোট, তবে বেশ কিউট আছে বলা যায়, কারণ ছোট জিনিস একটু কিউটই বেশি হয়। আর এটার উপরেও আপনি লাইটিং দেখতে পাবেন, সাইডেও লাইটিং দেখতে পাবেন, সো বেশ কিউটই বলা যায় আর কি। তাহলে চলুন দেখি যে কি অবস্থার মধ্যে কি দেওয়া রয়েছে আর কি। তো লাইটিংটা খুবই সমস্যা, মানে আমি দেখতে পাচ্ছি যে খুবই সমস্যা হইতেছে আর কি। তো যাই হোক, তো হাতে নিয়ে একটু প্রিমিয়াম ফিল হচ্ছিল, কিন্তু তেমন মানে ছোটোর জন্য একটু পছন্দ হচ্ছিল না, ছোটোর জন্য জাস্ট। এছাড়া সব কিছু ওকে আছে আর কি। তো এটার ভিতরে তো কিছুই দেওয়া নাই রে ভাই, জাস্ট একটা চার্জার দেওয়া রয়েছে। তো এটা একটা চার্জার বা ইউএসবি কেবল বলতে পারেন। দেন পানি নিয়ে আসতে বলছিলাম, পানি নিয়ে এসছে, কিন্তু ওইটা আমি একটু টেনে দিলাম, একটু সমস্যা হয়েছিল। তো দেন পানি নিয়ে সিম্পলি কিছু করতে হবে না, জাস্ট আপনার এভাবে সেট করে দিতে হবে। দেওয়ার পর পাওয়ার কানেকশন দিয়ে অন করে দিলে চলতে শুরু করবে। বেসিক্যালি অ্যাডে যেভাবে দেখায় আসলে রিয়েলে সেভাবে কখনোই হয় না। আপনারা হয়তো জানেন যে অ্যাডে একটু বেশিভাবে সব কিছু দেখায়, কিন্তু রিয়েলে যখন হাতে পাই বা আমরা ইউজ করি তখন সেভাবে কোনো ফিলিংস বা অনুভূতি আমরা পাই না আর কি। তো যাই হোক, সমস্যা নাই, আমি এটা নিয়েও খুব খুশি, কারণ এটাও দেখতে খুব সুন্দর লাগতেছে। যদিও বাড়িঘরটা আমার ভাঙ্গা, সো ঠিক করতেছি তো আর কি, এই জন্য একটু আর্থিক সমস্যার মধ্যেও আছে, এই জন্য আমি দামি কিছু অর্ডার করতে পারতেছি না বা সেট আপও করতে পারতেছি না। তবে আমি এগুলো ইনশাল্লাহ করবো, কারণ এগুলো নিয়ে আমার প্ল্যানিং, বুঝতেছেন না। তো আগে স্টুডিওটা বানাতে হবে, দেন আস্তে আস্তে আমি নতুন নতুন প্রোডাক্টস কিনবো, আনবক্স করবো, আপনাদের দেখাবো। তো আজকের এই ভিডিওতে আর কিছু বলছি না, বিকজ আমি একটু নার্ভাস হয়ে যাচ্ছি যে কী বলবো না বলবো বুঝতে পারতেছি না। তবে নেক্সট টাইমে আরও একটু ভালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের যথেষ্ট পরিমাণের ভালো লাগেনি, কারণ সেই রকমভাবে হয়নি সেটা আমি জানি। তো নেক্সট ভিডিওতে আরও সুন্দর করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।